তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক একটা খুব মিষ্টি সাঁওতালি রিসেপশন ব্রাইড। তো দেখতেই পাচ্ছ এই যে মিষ্টি ছোট্ট একটা ব্রাইড আমার, তাকে রেডি করতে হবে আজকে। তো আমার লোকেশনের কাছে ছিল, খুব একটা দূর নয়। তো আমি সেখানে পৌঁছাই, আর পৌঁছে গিয়ে সেখানে সেরকম কিছু স্ট্যান্ড ছিল না যেখানে আমি আমার প্রোডাক্টগুলো রাখতে পারি। তো তাদেরই বলাতে আমাকে এরকম একটা টেবিল আর এরকম একটা ফ্যানের ব্যবস্থা তারা করে দেয়। তারপর আমি আমার কাজ শুরু করি, আর আমি ব্রাইডের শাড়িটা চেয়ে নিই, আর শাড়ি তার জুয়েলারি এই সমস্তগুলো আমাকে দেয়, আমি একটু দেখে নিই আর শাড়িটা কীভাবে পরাবো সেটাই ভাবছিলাম। আর এই যে আমার ব্রাইড, ওর নিজস্ব কোনো মত ছিল না, ওকে যেমন সাজানো হবে ও তেমনই সাজবে। আর এই যে এই দিদির সঙ্গে আমার কথাবার্তা হয়, মানে ব্রাইডের যে ননদ, ও আমাকে বলছিল যে কিভাবে পরলে ভালো হয়। তো ফার্স্ট আমি এই ধরনের শাড়িটা পরাই, আর তোমরা দেখতেই পাচ্ছ ওদের যে স্টাইল সেই স্টাইলে আমি শাড়িটা পরিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ওরা কিন্তু বাঙালি স্টাইলেই শাড়িটা পরে নিয়েছিল, কারণ আমাকে বলছিল যে এরকম থাক, এরকম তো সবসময় পরাই হয়, তুমি নর্মাল প্যাটিংই পরিয়ে দাও। তো নর্মাল ট্যাপিং আমি করে দিয়েছিলাম লাস্টে। তারপর আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। ওর স্কিনটা একদমই ড্যামেজ ছিল, কারণ ওর ওপেন পোর্সে ভর্তি ছিল, এমনকি অয়েলি আর ছিল হেয়ার প্রচুর ফেসের মধ্যে, আর আইব্রো ছিল না করা। আর এইরকম আমি একটা সিম্পলি লুক দিয়েছিলাম, যাতে আমাকে এটাই বলা হয়েছিল ওকে যাতে চেনা যায়, একদম ভূতের মতন করে দিও না, যাতে চেনা না যায়। আর ও না খুব সুন্দরভাবে পোজ দিতে জানে, কিন্তু ও লজ্জা পাচ্ছিল, আমাকে বলছিল যে দাঁড়াও আমি একটু ভেবে ভেবে পোজগুলো দিই। যেহেতু ও অনেকটা দূর থেকে এসেছে, কারণ ওর বাড়ি ছিল মনে হয় তারাপীঠের কাছাকাছি, আর ও খুব ছোট আর খুবই মিষ্টি একটা মেয়ে। আর এখানে দেখো আমায় বলছে তুমি আমার ফোনটা দাও, আমি তোমাকে কিছু ফটো ভিডিও তুলে দিই। তারপর দেখো ও ওর মতন করে সাজুগুজু করে নিয়েছে। আমি করে দেওয়ার সত্ত্বেও ও ওই নথ বা টিকলি এই সমস্তগুলো হয়তো কিছু ওদের ছিল যে পড়তেই হবে, ও তার জন্য সেগুলো পড়েছিল। আর ওকে সকলে নিতে চলে এলো, ও বেরিয়ে গেল। তারপর আমিও বেরোলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে, কমেন্টে জানিও। এই ধরনের কাজ প্রথম করলাম। তো টাটা।